মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাবো। চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি, রাজশাহী থেকে শাহিন আলম এবং ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন উবায়দুল হক। প্রথমেই আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে। খণ্ড খণ্ড প্রভাত ফেরি নিয়ে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে আসছেন সর্বস্তরের মানুষ, ফুল এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছেন ভাষা শহীদদের। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে অবস্থান করছি। প্রায় ৩ বছর পর কিন্তু এই যে কেন্দ্রীয় শহীদ মিনার নতুন করে নির্মাণ হওয়ার পর আজকে চট্টগ্রামের সাধারণ মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এর আগে গতকাল রাতে প্রথম প্রহরে কিন্তু প্রশাসনিক যেসব কর্মকর্তারা রয়েছেন তারা সর্বপ্রথম শহীদ মিনারে ফুল দেন। এর মধ্যে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা সবাই কিন্তু এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে আয়োজন, সেটা রাতের পর সকাল ৬টার পর থেকে কিন্তু সাধারণ যারা আছেন, বিশেষ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কিন্তু ফুল নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর বাইরেও আমরা দেখেছি যে অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে কিন্তু এই শহীদ মিনারে আসছেন, ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা, এর বাইরেও কিন্তু নগর জুড়ে ভাষা শহীদদের স্মরণে কিন্তু বিভিন্ন আয়োজন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছেন তারা কিন্তু করেছেন। বিশেষ করে ভাষা শহীদদের জীবনী, ২১শে ফেব্রুয়ারির ঘটনাবলী নিয়ে কিন্তু আমরা দেখেছি যে চিত্রকর্ম, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা সহ আয়োজনগুলো রেখেছেন সংগঠনগুলো। বিশেষ করে আপনারা জানেন যে ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস যেন নতুন প্রজন্মের যারা আছে তারা যেন সঠিকভাবে জানতে পারে। এই দেশ যে শুধুমাত্র সারা বিশ্বের মধ্যে একমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং বাঙালি জাতি হিসাবে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে সেই যে ১৯৫২ সাল থেকে, সেই তথ্যগুলো যেন সাধারণ যারা আছেন, বিশেষ করে নতুন প্রজন্মের মানুষ, তারা যেন জানে, সেই প্রত্যাশা থেকে কিন্তু এইসব আয়োজনগুলো করেছে। দুঃখিত। তো এই যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু আজকে সারাদিন ব্যাপী হবে বলে আমাদেরকে সংগঠনের যারা আছে তারা জানিয়েছে। এবং খণ্ড খণ্ড যে প্রভাত ফেরি, সে প্রভাত ফেরির আয়োজনে আমরা দেখছি যে বিভিন্ন পুষ্পস্তবক নিয়ে কিন্তু মানুষ শহীদ মিনারে আসছেন এবং ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের আয়োজনগুলো করছেন। এবং আপনারা জানেন যে এই ভাষা আন্দোলনে কিন্তু তৎকালীন চট্টগ্রামের একটা বিশাল ভূমিকা রয়েছে। সে ১৯৪৮ সাল থেকে কিন্তু চট্টগ্রামেও বাংলাকে ভাষা করার দাবিতে সে আন্দোলনে কিন্তু চট্টগ্রামবাসীও যোগ দিয়েছিলেন। বিশেষ করে আপনারা জানেন যে যখন ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের উপর গুলিবর্ষণ হয়, সে আন্দোলনের খবর যখন চট্টগ্রামে আসে, চট্টগ্রামে কিন্তু নগর, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু সে আন্দোলনের বারুদ সেটা ছড়িয়ে যায়। এবং তখন থেকেই কিন্তু ভাষা শহীদদের কিংবা ভাষা আন্দোলনে যুক্ত ছিল চট্টগ্রামের মানুষ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা রাজশাহীতে চলে যাব আমাদের সহকর্মী শাহিন আলমের কাছে। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের নাম ২১। এই ২১-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং হলের কর্মকর্তা কর্মচারীরা। আমরা দেখেছি সকাল থেকে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন, এখানে এসে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এর আগে দিবসের
প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আর সকাল 7টা থেকে শহীদ মিনারের এই প্রাঙ্গণ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে একে একে বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হল থেকে শিক্ষক শিক্ষার্থীরা আসছেন এখানে শহীদ মিনারের প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করছেন। যদি বলি যে 1952 সালের ঠিক এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আপামর ছাত্র জনতা। সেখানে কিন্তু পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন, যাদের মধ্যে অন্যতম ছিলেন রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই কিন্তু এই দিনটিতে তারা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। তারপর থেকে কিন্তু এই দিনটিকে বাঙালি জাতি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তারই পরবর্তীতে 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক কিন্তু এই দিনটিকে বিশ্বব্যাপী পালনের একটি স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে 2002 সালে জাতিসংঘে কিন্তু পরিষদে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি স্বীকৃত হয়। পর থেকে কিন্তু শহীদ দিবস হিসেবে কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের অনেক দেশেই কিন্তু এই দিবসটি কিন্তু পালন করা হয়। আমাদের দেশের বর্তমান প্রজন্ম আমরা এই আন্দোলন দেখিনি, আমরা ভাষা সংগ্রামের এই ইতিহাস বেশিরভাগই আমরা বই থেকে জেনেছি। তবে এই আন্দোলনের যে ইতিহাস, এই আন্দোলনের সঙ্গে জড়িতদের জন্যই কিন্তু আজ আমরা আমাদের যে প্রাণের ভাষা, সেই ভাষা আমরা বাংলা ভাষায় আমরা কথা বলি এবং তাদের এই অবদান কিন্তু অনস্বীকার্য। এই দিনটিকে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল এবং স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আসে। যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহীর বিভিন্ন জায়গায় কিন্তু এই দিবসের আনুষ্ঠানিকতা অব্যাহত রয়েছে। যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে নয়, দিবসের প্রথম প্রহরে মানে রাত 12টা 1 মিনিটে কিন্তু এই দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং রাত 12টা 1 মিনিটেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ অর্পণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তি উপাচার্য সালেহ আহসান নকিব সহ এবং 2জন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিবসের প্রথম প্রহরে তারা পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে এবং তারপরে সকাল 7টায় শুরু হয়। অন্যান্য ডিপার্টমেন্ট এবং হল ইনস্টিটিউট থেকে এসে সকাল 7টা থেকে তারা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ শুরু করেন এবং এই আনুষ্ঠানিকতা চলবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আনুষ্ঠানিকতা কিন্তু চলবে। তো এই ছিল রাজশাহীতে 21শে ফেব্রুয়ারির যে আনুষ্ঠানিকতা, আমার কাছে তার সর্বশেষ খবর। আমরা এই বিষয়ে আরও খবর জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুর রহমান। মায়ের ভাষা প্রাণের বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন সেই সব বীর ভাষা শহীদদের শ্রদ্ধায় কিন্তু শ্রদ্ধাবনত ময়মনসিংহ নগরবাসীও ময়মনসিংহ নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল নেমেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যারা নগরবাসী রয়েছেন তাদের সন্তানদের সাথে নিয়ে কিন্তু তারা এই শহীদ মিনারে এসেছেন ফুল দিতে। তারা 21-এর চেতনায় উজ্জীবিত করতে আগামী প্রজন্মকে কিন্তু তারা নিয়ে এসেছেন যাতে 21-এর চেতনা তাদের ভিতরে জন্ম নেয়, পাশাপাশি সেই প্রভাবটা থেকে যায়। তারা যেটি বলছেন যে 21-এর যে চেতনা, 52-র যে চেতনা, সেই চেতনাকে উপজীব্য করে কিন্তু সকল আন্দোলন
সংগ্রাম এবং অভ্যুত্থানগুলো হয়েছে এবারের 24-এর যে অভ্যুত্থান সেই কিন্তু সেই 52 ভাষা আন্দোলনের চেতনা থেকেই কিন্তু হয়েছে এমনটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে নগরের বিভিন্ন এলাকা থেকে সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা আছেন তারা কিন্তু একে একে ফুল দিতে আসছেন সকাল থেকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে, এবং তারা এই যে প্রভাত ফেলের মিছিলে কিন্তু তারা এই যে কালজয়ী গান সেই গান গিয়ে কিন্তু তারা একে একে দীপ্ত পায়ে হেঁটে আসছেন একে একে। আমরা দেখতে পাচ্ছি যে যারা আসছেন তারাও কিন্তু আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা এই দিবসে কিন্তু তারা এই বীর ভাষা শহীদদের কিন্তু তারা স্মরণ করছে, এবং আমরা শিশুদের উপস্থিতি বেশ লক্ষ্য করছি যে যারা অভিভাবক যারা রয়েছেন তারা সন্তানদের সকাল থেকে এখানে নিয়ে আসছেন এবং এই যে শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছেন। এছাড়া আজকে এই দিনটি উপলক্ষ করে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন আয়োজন কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায়। তো এই ছিল ময়মনসিংহ নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক, রাজশাহী থেকে শাহিন আলম এবং চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি জানাচ্ছিলেন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর।